আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধনে হবু শিক্ষকবৃন্দদের জন্য একটি আপডেট খবর নিয়ে আসছে দ্য ডেইলি কম্পাস থেকে। 18তম নিবন্ধনে 35 ঊর্ধ্বরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কি? আসন্ন ঈদুল আজহার পরে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র 17 ও 18তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন, তবে 18তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা আবেদন করতে পারবেন না বলে জানা গেছে। এনটিআরসি এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, এমপিও নীতিমালা অনুযায়ী 35 ঊর্ধ্বদের শিক্ষক নিয়োগের সুযোগ নেই। ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের সুযোগ দেওয়া হবে না। এছাড়া 18তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে খুব একটা সময় লাগেনি, ফলে তারা কয়েক মাস ব্যাকডেটও পাচ্ছেন না। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বেশি স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার সুযোগ নেই। 18তম নিবন্ধনের একই সংখ্যক প্রার্থী পেল। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ার এবার ফেলের সংখ্যা বেশি। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেননি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করানো হয়েছে। কেননা এই প্রার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবেন না বলেই মনে করছেন বোর্ড। প্রসঙ্গত, 2024 সালের 12 ও 13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হচ্ছেন। এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে 19 লাখ প্রার্থী আবেদন করেছিলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।